এই যে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৩ অনুশীলনী ৩-এর এক দাগের সমাধান তোমাদের বুঝিয়ে দেব। আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের এই এক দাগ নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকবে না। তো ভিডিওটি যদি তোমাদের উপকার আসে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো এই এক দাগ কীভাবে করতে হয় সেটি আগে বলে তারপরে আমি এক দাগ শুরু করব। তো দেখো, এক দাগে হলো হিসাব করো। এক দাগে কিন্তু আমাদের বন্ধনীর ব্যবহার করতে হবে। তো এইগুলো সম্পর্কে আমি বলছি। দেখো, এই হিসাব করো এই অঙ্কগুলো করার জন্য আমাদের 3টি নিয়ম মানতে হবে। নিয়ম নাম্বার 1 হলো সর্বদা বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে। এই দিক থেকে এই দিকে হিসাব করতে করতে যেতে হবে, এই দিক থেকে এই দিকে না। যেমন 42-15 আগে এটা হিসাব করলাম, তারপরে ভাগ করলাম, তারপরে যোগ করলাম, এরকম উদাহরণ হিসেবে বলছি। তার মানে এরকমভাবে তো না করো না যে আগে বিয়োগ তারপরে ভাগ তারপরে যোগ। তো এর উপরে আরেকটি কথা হলো যে আগে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে, তারপরে যোগ ও বিয়োগ, এই দুটোর মধ্যে যে কোনো একটা শেষে করলে হয়। প্রথমে ভাগ করতে হবে তারপরে গুণ। নিয়ম নাম্বার 2 হলো এটাই যে প্রথমে ভাগ করতে হবে তারপরে গুণ, তারপরে যোগ ও বিয়োগ। যোগ বিয়োগ শেষে করতে হবে। আগে ভাগ থাকলে আগে ভাগ করতে হবে, তারপরে গুণ থাকলে গুণ করতে হবে, তারপরে যোগ অথবা বিয়োগ করতে হবে। এবার নিয়ম নাম্বার 3 হলো বন্ধনীর ভিতরে থাকলে আগে বন্ধনীর ভিতরের কাজগুলো করতে হবে, তারপরে অন্য কাজ। যেমন দেখো, এটা প্রথম বন্ধনী, এর ভিতরে থাকলে আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। এটা দ্বিতীয় বন্ধনী, এর ভিতরে থাকলে আগে প্রথম বন্ধনীর কাজ করে তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। এটা তৃতীয় বন্ধনী, এর ভিতরে থাকলে আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। ব্যাস, এই 3টে নিয়ম মনে রাখতে পারলেই আমরা এই অঙ্ক করতে পারবো। দেখো, প্রতি ক্ষেত্রেই এই 3টি নিয়মই কাজে আসবে। দেখো, এক দাগ এবার করছি। এখানে কিন্তু প্রথমে নিয়ম 3 কাজ করছে, যে প্রথমে বন্ধনীর কাজ করতে হবে। এবার দেখতে হবে বন্ধনীর ভিতরে ভাগ গুণ যোগ বিয়োগ আছে কিনা। এখানে শুধু বিয়োগ আছে, তাহলে শুধু বিয়োগ করতে হবে। এবার আমাদের বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে। বাম দিকে কিন্তু এটা আছে, এই বন্ধনী আছে, তাহলে আগে এটা করতে হবে। 5 আর কত হলে 12 হয়? 7 হলে হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 4 হয়? 2 হলে ভাগ 9 যোগ 2। এখানে কোনো বন্ধনী নেই, তার মানে তৃতীয় নিয়ম নেই। এখানে দ্বিতীয় নিয়ম আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, আর প্রথম নিয়ম বাম থেকে ডান দিকে। তো আমরা কিন্তু এটা করতে পারবো না, আগে কিন্তু আমাদের ভাগ করতে হবে। কেননা আগে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ অথবা বিয়োগ বা যোগ ও বিয়োগ। তাহলে 3 নং 27 যোগ 2, যোগ ও বিয়োগ শেষে করতে হবে। তাই এখানে তো শুধু যোগই আছে, তাহলে যোগ। 3 আর 2 যোগ করলে হয় 5। এটাই হলো এক দাগের উত্তর। ঠিক এই নিয়মগুলোই মেনে চলতে হবে। এবার 2 দাগ। 2 দাগে বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে। এখানে শুধু 500 আছে আর বিয়োগ আছে। এখানে বাম থেকে ডান দিকে হিসাব করতে গেলে দেখা যাচ্ছে যে এখানে বন্ধনী আছে। বন্ধনী থাকলে আগে বন্ধনীর কাজ করতে হবে, সে যেদিকে থাকুক না কেন। এটা যদি দ্বিতীয় বন্ধনী থাকতো আর এখানে যদি প্রথম বন্ধনী থাকতো, তাহলে আগে এটা করে তারপর এটা করতে হতো। কেননা দ্বিতীয় বন্ধনী থাকলে এটা আর এটা ঘিরে থাকতো। তো তোমরা দেখতে দেখতে বুঝতে পারবে সব নিয়মই এখানে আছে, এক এক করে সহজ থেকে কঠিন দিকে যাচ্ছে। তো এটা প্রথম বন্ধনীর ভিতরে। তো আগে আমরা 500টা পাতিয়ে নিলাম। বিয়োগ প্রথম বন্ধনীর কাজ করতে হবে, আগে কাজ করে তারপরে বন্ধনী পাতাতে হবে। 3 5 15 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 অক্ষে 3, যোগ 6 48 8 হাতে 4, 6 অক্ষে 6 আর 4 10। দেখো, দুটো সংখ্যা থাকলে তাহলে বন্ধনী বসবে। কেন বলছি তোমরা ভিডিও দেখতে থাকো, তারপরে বুঝতে পারবা। একবারে বললে সব গুলিয়ে ফেলবে। 500 বিয়োগ 8 আর 5 13, 3 হাতে 1, 7 আর 1 8, 3 আর 1 4, 483 সমান 3 আর কত হলে 10 হয়? 7 হলে হাতে 1, 8 আর 1 9, 9 আর কত হলে 10 হয়? 1 হলে হাতে 1, 4 আর 1 5, 5 মিলে গেলে 0, বাম শূন্য বসে না। তাহলে এর উত্তর হবে 17।
তাহলে আমরা এখানে কি জানলাম, যে দুটো সংখ্যা থাকলে সেখানে ব্র্যাকেট দেওয়া যায় বা বন্ধনী দেওয়া যায়। এবার 3 দাগ। দেখো সর্বদা বাম থেকে ডান দিক হিসাব করতে হবে। দেখো এখানে দ্বিতীয় বন্ধনী আছে, এটা দেখো প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর ভিতরে কিন্তু প্রথম বন্ধনী আছে। প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ। আর এর ভিতরে ভাগ গুণ যোগ বিয়োগ থাকলে আগে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ অথবা বিয়োগ। তো আগে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে, দ্বিতীয় বন্ধনী এখানে পাতিয়ে নিলাম। প্রথম বন্ধনীর কাজ করব, তা আগে বন্ধনীটা পাতাবো না, আগে ভিতরের কাজগুলো করে তারপরে বন্ধনী পাতাবো। 28টা 64, 7 নং 63, দুটো সংখ্যা বন্ধনী পাতিয়ে দিলাম। গুণ 40, আমরা কিন্তু এই বিয়োগটা করতে পারবো না, আগে আমাদের প্রথম বন্ধনী সেরে ফেলে তারপরে গুণ করে তারপরে বিয়োগ করতে হবে। তো কিভাবে হয় সেটা দেখো। 17, সংখ্যাগুলো কিন্তু পাতিয়ে দিলাম। আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, প্রথম বন্ধনী থাকা অবস্থায় কোনো বন্ধনীর কাজ করা যাবে না। বিয়োগ করলে 1 হয়, গুণ 40, একটি সংখ্যা। এই দেখো এটাও দেখেছো, এটা কিন্তু একটি সংখ্যা, একটি সংখ্যা থাকলে ব্র্যাকেট থাকে না। দুইটি সংখ্যা থাকবে যোগ অথবা বিয়োগ অথবা গুণ অথবা ভাগ অবস্থায়, তাহলে সেখানে ব্র্যাকেট দেওয়া যায়। বুঝতে পারলে? সেরকমভাবে এখানে একটি সংখ্যা, এটা বিয়োগ করে এখানে পেয়েছি, তাই এখানে প্রথম বন্ধনী আর নেই। বিয়োগ 6 ভাগ 17, 40 হচ্ছে 40 বিয়োগ 6। দেখো দ্বিতীয় বন্ধনী কিন্তু এখনো চলছে। ভাগ 17, 40 থেকে 6 বাদ দিলে 34 হয়। এখানে একটি সংখ্যা যোগ অথবা বিয়োগ অথবা গুণ অথবা ভাগ অবস্থায় নেই, সেজন্য এখানে আর ব্র্যাকেট থাকবে না। ভাগ 17, তাহলে 17 দুনো 34, এটাই উত্তর। তো ঠিক এই নিয়মগুলো মেনে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো দেখতে থাকো, না বুঝতে পারলে দেখো, আর বুঝতে পারলে আর দেখার দরকার নেই, ব্যাস মিটে গেল। আমরা তো শেখার জন্য এখানে এসেছি। তো দেখো এবার 4 দাগ। এখানেও কিন্তু আমাদের সেই 3টি নিয়মেই কাজ করতে হবে। তো দেখো প্রথমে বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে, বন্ধনী থাকলে বন্ধনী কাজ করতে হবে, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ থাকলে আগে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ অথবা বিয়োগ করতে হবে। তো দেখো 15 পাতিয়ে দিলাম। এখানে একটি সংখ্যা আছে, কার সাথে বিয়োগ করব, আগে বন্ধনীর ভিতরে কাজগুলো করে নিই, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর কাজটা করে নিই। 9 আর 6 15, 5 হাতে 1 3 আর 1 4, 5 আর 4 9, একটি সংখ্যা, আর প্রথম বন্ধনী থাকলো না। ভাগ 19 যোগ 8 সমান 15 বিয়োগ, দেখো এখানে কিন্তু ভাগ গুণ যোগ অথবা বিয়োগ থাকলে আগে ভাগ করতে হবে, তারপরে গুণ থাকলে গুণ করতে হবে, শেষে যোগ অথবা বিয়োগ করতে হবে। এখানে ভাগ আছে, আগে ভাগ করে নিতে হবে। 5 19 95 যোগ 8, দেখো এখানে কিন্তু আমরা এর সাথে কিন্তু বিয়োগ করে দিতে পারি না অথবা যোগ করতে পারি না, এখনো কিন্তু দ্বিতীয় বন্ধনী আছে, কেননা দুটো সংখ্যার যোগ অথবা বিয়োগ অথবা ভাগ অথবা গুণ অবস্থায় আছে। এই দুটো সংখ্যা থেকে একটি সংখ্যা যখন চলে আসবে সেই সময় এই বন্ধনী উঠে যাবে। 15 বিয়োগ 8 আর 5 13 সমান 2। এখানে 13 হলো কিভাবে, এই দুটো যোগ করে। তো ঠিক এমনই সহজ। এবার 5 দাগ। 5 দাগ কিন্তু আরো সহজ। সমান, প্রথমে বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ থাকলে আগে ভাগ, তারপরে গুণ, শেষে যোগ অথবা বিয়োগ করতে হবে। আর বন্ধনী থাকলে আগে বন্ধনীর কাজগুলো করতে হবে। দেখো এখানে তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, সব বন্ধনী একসাথে মিলিয়ে দিয়েছে। আমাদের বন্ধনী থাকলে আগে বন্ধনীর কাজ, আর বন্ধনীর ভিতরে 3টি বন্ধনী আছে, 3টি বন্ধনীর মধ্যে আগে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ। তো এখানে যেহেতু সবগুলোই আছে, তো আগে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তো প্রথম বন্ধনীতে কি আছে, 28 ভাগ 7 যোগ 1। এর ভিতরে এই বন্ধনীর ভিতরে ভাগ গুণ যোগ বিয়োগ থাকলে আগে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ অথবা বিয়োগ। তো এখানে ভাগ আর যোগ আছে, তো আগে ভাগ তারপরে যোগ। দেখো ভাগ করলে 28কে 7 দ্বারা ভাগ করলে হয় 4 7 28,
এই ভাগ হয়ে গেল, তো ভাগফলেই এই যোগ এই 1 প্রথম বন্ধনীর ভিতরে, বিয়োগ 3 দ্বিতীয় বন্ধনী পাতিয়ে দিলাম, বিয়োগ দ্বিতীয় বন্ধনী। এবারে দেখো এখানে কিন্তু প্রথম বন্ধনী আছে, 5 7 35 বিয়োগ 29 প্রথম বন্ধনী পাতিয়ে দিলাম, ভাগ 3 দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ভাগ 3, এই ভাগ এই আর এই ভাগটা হলো এই, সমান এটা কিন্তু তৃতীয় বন্ধনী, এই দ্বিতীয় বন্ধনী। আমরা তখনই বন্ধনী পাতাবো যখন বন্ধনী কাজ করব না, যখন বন্ধনী কাজ করব তখন সেই কাজটা করে তারপরে বন্ধনী পাতাবো। আমরা কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজ করব না, আমরা কিন্তু করছি প্রথম বন্ধনীর কাজ। তাহলে 4 আর 1 5, আগের সংখ্যা পাতিয়ে দিলাম, একটি সংখ্যা হয়ে গেল, আর প্রথম বন্ধনী থাকলো না, বিয়োগ 3 দ্বিতীয় বন্ধনী, বিয়োগ দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী কাজ করব। 35 থেকে 29 বাদ দিলে 6 হয়, একটি সংখ্যা আর প্রথম বন্ধনী নেই, ভাগ 3 দ্বিতীয় বন্ধনী ভাগ 3 সমান, দেখো এখানে তোমাদের কিন্তু একটু গুলিয়ে যেতে পারে, এই ভাগ 3টা হলো এই ভাগ 3, আর এই ভাগ 3টা হলো এই ভাগ 3। তৃতীয় বন্ধনী, এবার আমরা দ্বিতীয় বন্ধনী কাজ করব, তো সেই জন্য আগে বন্ধনী পাতাবো না, আগে কাজ করে তারপরে বন্ধনী পাতাবো। দেখো এখানে গুণ আর বিয়োগ আছে, আগে গুণ করতে হবে, 4 5 20 বিয়োগ 3। ভিডিওর শেষে কিছু কথা বলবো যেগুলো জানলে তোমাদের এই অঙ্ক করতে আরো সহজ হবে, তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো। বিয়োগ, দেখো এখানে কিন্তু দুটি সংখ্যা আছে, আগে বন্ধনীর ভিতরে কাজ করে তারপরে বন্ধনী পাতাতে হবে। 3 দুগুণে 6, একটি সংখ্যা হয়ে গিয়েছে আর দ্বিতীয় বন্ধনী থাকলো না, এই তৃতীয় বন্ধনী ভাগ 3, এই 3 সমান তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে, 20 থেকে 3 বাদ দিলে 17 হয়, একটি সংখ্যা হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী আর থাকলো না, এখানে বিয়োগ 2 ভাগ 3। এবার ভিতরে কাজ করতে হবে, তাহলে আগে বন্ধনী পাতানো যাবে না, 17 থেকে 2 বাদ দিলে 15 হয়, ভাগ 3, একটি সংখ্যা তো সেই জন্য আর বন্ধনীটা পাতালাম না, 3 5 15, উত্তর 5। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, দেখো ভাগ গুণ যোগ অথবা বিয়োগ থাকলে আগে ভাগ তারপরে গুণ, শেষে যোগ অথবা বিয়োগ করতে হবে, তাই না? তো দেখো যদি ভাগ আর যোগ থাকে তাহলে আগে ভাগ তারপরে যোগ, যদি ভাগ আর বিয়োগ থাকে তাহলে আগে ভাগ তারপরে বিয়োগ, যদি ভাগ আর গুণ থাকে তাহলে আগে ভাগ তারপরে গুণ, যদি গুণ আর যোগ থাকে তাহলে আগে যোগ কিন্তু করা যাবে না, আগে গুণ করতে হবে তারপরে যোগ, যদি গুণ আর বিয়োগ থাকে তাহলে আগে গুণ তারপরে বিয়োগ। আচ্ছা, যদি যোগ আর বিয়োগ থাকে তাহলে আগে বিয়োগও করা যেতে পারে অথবা আগে যোগও করা যেতে পারে। যেমন দেখো 16 যোগ 2 বিয়োগ 1, আগে তুমি বিয়োগ করতে পারো তারপরে যোগ করতে পারো, প্রথমে যোগ করে তারপরে বিয়োগ করতে পারো, উত্তর কিন্তু একই বেরোবে, তোমরা স্বাভাবিকভাবে ভাববে। তো ভিডিওটি উপকারে আসলে আবারও বলছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা তোমাদের একটি সাবস্ক্রাইব আমার একটি মোটিভেশন, ভিডিও বানাতে আরও উৎসাহিত হই, যে না আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পারছো, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।